নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপড়না অনলাইন ইউটিউব চ্যানেল। আলামিন মিশনে যে 5 থেকে 10 ক্লাস অ্যাডমিশনের যে পরীক্ষা হয় তার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা নিয়ে আমি ভিডিওটা কিন্তু বানিয়েছি। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা আপনাদের ওপেন করে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন alaminmission.org, ওই পেজটা খুলবেন। খোলার পরে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন টু অ্যাডমিশন ক্লাস 5 to 9, জাস্ট অনলাইন অ্যাপ্লিকেশনটা ক্লিক করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে আমার পাশে থাকবেন। দেখুন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। দেখুন নিউ ইউজার ক্লিক টু সাইন আপ আর মেক রেজিস্ট্রেশন। দেখুন সাইন আপ যারা নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু সাইন আপ করবে, আর যাদের অ্যাপ্লিকেশন করা আছে তারা কিন্তু লগ ইন করবে। যেহেতু আমি সাইন আপ করে আপনাদের দেখাবো পুরো ফুল প্রসেস। দেখুন সাইন আপে ক্লিক করেছি। ক্লিক করার পরে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখবেন, একটু ফর্মটা একটু ভালো করে দেখে ফিল আপ করবেন, ঠিক আছে? এডিটের কোনো অপশন থাকে না এর। তো প্রথমে আছে স্টুডেন্ট নেম, তারপর স্টুডেন্ট মোবাইল নাম্বার, স্টুডেন্ট ইমেল আইডি, তারপর স্টুডেন্ট জেন্ডারটা আপনাকে দিতে হবে। জাস্ট ওই বাটনে ক্লিক করে আপনি দেখতেই পাবেন, যেটাও একটা চুজ করবেন আপনি, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল চুজ করে দেবেন। তবে সেশন 2025 করাই আছে। তো ক্রিয়েট ইউজার নেমটা একটা ব্যাপার আছে আপনাদের, দেখুন কি করে ইউজার নেম দেবেন ওটা নিচে কিন্তু দেয়া আছে। তবে ইউজার নেম দেওয়ার পরে আপনাকে ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড করতে হবে আপনাকে। তারপরে কিন্তু সব কমপ্লিট করার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করে আগিয়ে যেতে হবে, ঠিক আছে? তো ইউজার নেমটা তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ওখানে ইউজার নেম প্রসেসটা দেয়াই আছে, যেমন নাম, ধরো নাম যেমন আছে খান, @123 এরকম ভাবে করতে পারো। দেখো আমি ফর্মটা পুরো ফিল আপ করে ফেলেছি, দেখতে পাচ্ছ। ফর্ম ফিল আপ করার পরে কিন্তু একটু চেক করে নেবেন। দেখুন আমি যেমন আমার নামের অক্ষর দিয়েই কিন্তু ইউজার নেমটা বানিয়েছি। দেখুন নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়েছি, জেন্ডার দিয়েছি, সেশনটা অটোমেটিক আছে। দেখুন আমার ইউজার নেমটা আমি দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি আর কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি, দিয়ে আমি সাবমিট করে দেখাচ্ছি, আপনারাও সাবমিট করবেন। দেখুন সাবমিট করার পরে আপনার কিন্তু সামনে এরকম একটা পেজ এসে গেছে। দেখুন সাবমিট করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ শো হবে, যাতে নাম থাকবে, মেল আইডি থাকবে, আইডি থাকবে, ফোন নাম্বার থাকবে। দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান, আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। জাস্ট ওকে বাটনটা ক্লিক করে দেবেন আপনারা। আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ওকে বাটনে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এবার লগ ইন করতে হবে। দেখতে পাচ্ছি অনলি রেজিস্টার স্টুডেন্ট লগ ইন। তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি, আপনারাও আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার সামনে একটা নতুন পেজ আবার ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতেই কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা, ঠিক আছে? তো প্রথমে দেখো হোম আছে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, তারপরে আপলোড ডকুমেন্টস আছে, তারপরে মেক পেমেন্ট আছে, তারপরে প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্টস আছে, তারপরে মেসেজের একটা অপশন আছে, তারপরে কিন্তু লগ আউট আছে। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম পেন্ডিং, ডকুমেন্ট সবই আমার পেন্ডিং আছে। আমি ফর্মটা ফিল আপ করছি এবার। তোমরাও স্টেপ বাই স্টেপ ভালো করে ফর্মটা দেখে ফিল আপ করো। দেখো অ্যাপ্লিকেশন আইডি অটোমেটিক চলে এসেছে, যেহেতু আমি রেজিস্ট্রেশন করেছিলাম। ফোন নাম্বার, মেল আইডি, স্টুডেন্ট নেম সব কিছু অটোমেটিক কিন্তু শো হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি অ্যাপ্লিকেশন করেছিলাম বলে রেজিস্ট্রেশন হয়ে আছে বলে আমার কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার, ফোন নাম্বার, স্টুডেন্ট নেম শো হচ্ছে। তারপরে দেখো গার্জেন ইনফরমেশন আছে, ওদের ফাদার্স নেম, ফাদার্স কোয়ালিফিকেশন, ফাদার্স অকুপেশন, ফাদার্স ইনকাম, তারপরে তুমি তোমার ডেট অফ বার্থ আছে, তারপর সেক্স দিতে হবে, তারপরে অ্যাডমিশন টু কোন ক্লাসে তুমি অ্যাডমিশন নেবে। জাস্ট ওই ছোট্ট বাটনটায় ক্লিক করলেই দেখতে পাবে, ঠিক আছে? তারপরে আছে দেখো অ্যাডমিশন ক্লাস, ঠিক আছে? ওটা চুজ করার পরে নিচে আছে দেখো সেশন, কোন সেশন,
তারপরে তুমি কোন এক্সাম সেন্টার তোমার চুজ করতে হবে, কোথায় তুমি পরীক্ষা দেবে। তারপর ওই দিকেই আছে মাদার্স নেম, মাদার্স কোয়ালিফিকেশন, মাদার্স অকুপেশন, মাদার্স ইনকাম। ঠিক আছে, দেওয়ার পরে দেখতে পাচ্ছ ফাদার্স অ্যান্ড মাদার্স যদি লেট হয় তো তুমি সেখানে গার্জেন নাম আলাদা দিতে পারো। অ্যাড্রেস ইনফোতে যাবে তোমরা, অ্যাড্রেস ইনফোতে আছে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর পার্মানেন্ট ভিলেজ, তারপরে পোস্ট অফিস দেবে পার্মানেন্ট, তারপরে আছে দেখো পুলিশ স্টেশন আছে ওটা দেবে, স্টেট আছে তোমার কোনটা তুমি এখানে চুজ করে দিয়ে দেবে। দেওয়ার পরে কিন্তু পার্মানেন্ট ডিস্ট্রিক্ট আছে তারপরে, ঠিক আছে। আর সেম অ্যাড্রেস যদি হয় তোমাদের পার্মানেন্ট প্রেজেন্ট, তো জাস্ট ওই ঘরটায় টিক দিয়ে দেবে, দেওয়ার পরে অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখো সব কিছু আমি দেওয়ার পরে কিন্তু স্টুডেন্ট আদার্স ইনফো যেটা ওটা কিন্তু কমপ্লিট করবে, আধার কার্ডের নাম্বারটা দেবে, প্রেজেন্ট কোন স্কুলে পড়ছো সেটা দেবে, দেওয়ার পরে কিন্তু সাবমিট করতে হবে তোমার। সাবমিট করার আগে যে নিচে ডিক্লারেশন বক্সটা আছে ওটা তুমি কিন্তু ক্লিক করে দিও। ঠিক আছে, ক্লিক করে দিলে কিন্তু তবেই সাবমিট হবে। কিন্তু সাবমিট করার আগে একটু ভালো করে চেক করে নেবে সবাই। ভালো করে চেক করার পরে কিন্তু সাবমিট করে দেখো, দেখেছো ডিক্লারেশনটা ক্লিক করার পরে সাবমিট করতে, তবে কিন্তু সাবমিট হচ্ছে। দেখো ফর্ম সাকসেসফুলি সেভড, দেখতেই পাচ্ছ স্ট্যাটাস, দেখতেই পাচ্ছ তোমরাও। জাস্ট ওকে বাটনে ক্লিক করে দাও। ওকে বাটনে ক্লিক করার পরে কিন্তু তোমার সামনে আবার প্রথম পেজটাই, হোম পেজটা আবার চলে এসে সামনে, দেখতে পাচ্ছ। দেখো আমার ওখানে দেখাচ্ছি কি ভালো করে, আপলোড ডকুমেন্ট। এবার কিন্তু আমাকে আপলোড ডকুমেন্ট করতে হবে, আমার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো আপলোড ডকুমেন্টস তোমরা দেখতে পেয়েছো। আপলোড ডকুমেন্টসে কি কি করতে হবে দেখতে পাচ্ছ, ফটো আর সিগনেচারটা জাস্ট আপলোড করতে হবে। ফটো সিগনেচারের মাপ কিন্তু নিচে দিয়ে দিয়েছে। দেখো ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে পিএনজি বা জেপিজি করতে হবে, 50 কেবির ভেতরে করতে হবে। ঠিক আছে, তো প্রথমে কিন্তু ডকুমেন্টসে দেখো টাইপ আছে ফটো, ফটোটায় ক্লিক করবে, ক্লিক করে চুজ ফটো করতে হবে। ঠিক আছে, তারপরে সিগনেচারটা করেও সেম ভাবে চুজ করতে হবে। আমি ছবি কিন্তু আপলোড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো আমার ছবিটা আপলোড হয়ে গেছে, এবার আমি সিগনেচারটা আপলোড করব। আর সিগনেচার ছবি যদি কোনো আপলোডে প্রবলেম হয় তো তোমরা রিসাইজ করে আপলোড করে দিতে পারো। ঠিক আছে, দেখো আপলোড করে দিয়েছি আমি। ঠিক আছে, এবার রিসাইজের প্রবলেমটাও তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো আমার কিন্তু ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমি কিন্তু শুধু পেমেন্টটা করব। তোমরাও পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে আমার পেমেন্টটা হয়নি বলে। দেখো আমি পেমেন্টটা করছি কিভাবে, প্রসেসটা তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছি ইউর নেম, অ্যামাউন্ট, তোমার কত টাকা দিতে হবে সব শো হচ্ছে। তো পে নাও জাস্ট ক্লিক করো তোমরা, আমিও ক্লিক করছি, জাস্ট পে নাও ক্লিক করবে। দেখো পে নাও ক্লিক করার পর একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো প্রথমে আছে ইউপিআই আছে, ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ওয়ালেট। তো আমি ইউপিআই করবো, আমার ইউপিআইটা বেশি সহজ লাগে। দেখতে পাচ্ছ কিউআর কোড দিয়ে দিয়েছে, জাস্ট স্ক্যান করে তোমরা টাকাটা দিয়ে দেবে, এটাতে বেশি সুবিধা আদার্স প্রসেসের থেকে কিন্তু। দেখো পেমেন্ট আমার কিন্তু কমপ্লিট ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি পেমেন্ট করে দিয়েছি। দেখো তারপরে তোমরা কিন্তু মানি রিসিপ্টটা প্রিন্ট করে রাখবে, ওটা তোমাদের পরে কাজে লাগবে। আমি জাস্ট তাকে প্রিন্ট করে রাখছি, তোমরাও প্রিন্ট করে রেখো। এরপরে কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করতে হবে। তো ফর্মটা প্রিন্ট আউট করে কিন্তু অবশ্যই লগ আউট করে দিও। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার একটি ছোট্ট ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।